আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি পাউরুটি দিয়ে খুব সিম্পল একটা ডেজার্ট আইটেম। এটা খেতে খুবই সুস্বাদু হয়। খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। খেতে খুবই মজার হয়। বাসায় আপনারা একবার হলেও তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখিনি আজকের রেসিপি পাউরুটি দিয়ে ডেজার্ট আইটেম। এর জন্য আমি একটা প্যানে হাফ লিটার দুধ একবার বলক উঠিয়ে জাল করে নিয়েছি, যাতে ভিডিওতে সময়টা কম লাগে। এখন একটা বাটিতে আমি কিছু দুধ তুলে নেব। এই দুধটা দিয়ে আমি কি করব তাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1/4 চা চামচ চিনি এবং মিষ্টির স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব, যাতে কাস্টার্ড পাউডারটা লামস হয়ে না থাকে। এখন পাতিলের দুধের মধ্যে বাটির দুধটা ঢেলে দিলাম এবং চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকলাম। যখন বলক উঠে যাবে তখন দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে এলাচের গুঁড়োগুলো দলা পেকে না থাকে। দুধটা খুব বেশি ঘন করা যাবে না, 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলেই এটাকে আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এখন আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের ক্রাস্টগুলো কেটে নিব। তারপর যে বাটিতে আমি সেট করব সেই বাটির শেপ আকারে কেটে নিব। এখন যে বাটিতে আমি সেট করব সেই বাটির মধ্যে প্রথমে পাউরুটির একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে দুধের লেয়ার দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। একইভাবে আমি আরেকবারও পাউরুটির লেয়ার দিয়ে উপর থেকে দুধ দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সেট করে দিলাম। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটা রেসিপি, পাউরুটির ডেজার্ট। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। আজ তাহলে এখানেই বিদায়। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।